أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته 1757 সালের পূর্বে ভারতবর্ষের লোকেরা কেমন ছিল, বিশেষ করে আমাদের বাংলার লোকেরা, বঙ্গদেশের লোকেরা কেমন ছিল। ধনী বলেন, দরিদ্র বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, এরা সবাই মিলেমিশে থাকত। দেশ এবং সমাজ গড়ার কাজে এরা একে অপরের সহযোগিতা করত। মুসলিমরা 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের দৃষ্টিতে সবাইকে শিক্ষা দিতেন যে ভালো কাজে, দেশ গড়ার কাজে, সমাজ গড়ার কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে। হিন্দুরা কখনো বিরোধিতা করেননি। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সবাই সমপ্রীতিতে বসবাস করত। জাতপাতের ভেদাভেদ তারা ভুলেছিল। একে অপরের সাথে ভালো ব্যবহার দিত। ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, সকলের সাথে ভালো ব্যবহার দেওয়ার এই শিক্ষা সবাই মেনে চলত। একে অপরকে সম্মান করত, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। কিন্তু লাল ইংরেজরা এই ভারতে এসে কিছু কালো ইংরেজ তারা তৈরি করে, আর এই কালো ইংরেজদের কারণে আজ পর্যন্ত এদেশের মানবতা, ধর্ম, ইতিহাস, প্রেম প্রীতির 12টা বেজে গেছে। সর্বখানে ভেজাল ঢুকে দেওয়া হয়েছে, দিচ্ছে এবং আগামীতেও দিবে। ধর্মের ব্যাপারে বলেন, খাদ্য খাবারের ব্যাপারে বলেন, সব জায়গায় ভেজাল ঢুকেছে। আজ মানুষের সাথে মানুষ হিংসা করছে। একদিকে হিন্দুদেরকে খারাপ নজরে দেখা হচ্ছে, অন্যদিকে মুসলমানদেরকে হিন্দুরা খারাপ নজরে দেখছে। নরেন্দ্র মোদী সাহেব শুধু গরুর এই গাই মাতা নিয়ে এই গরুর রাজনীতি করতে যে ভারতের লোকদেরকে গৌমূত্র পান করাচ্ছে, যে দুধ পান করার জন্য, গোশত খাওয়ার জন্য গরুকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই গরুর মূত্র পান করানো হচ্ছে আজ এই নেতার অধীনে ভারতে। অথচ আল্লাহ বলছেন তোমরা সবাই আমার নিয়ম মতে চলো, কারণ প্রত্যেকের উপরে এই কোরআনকে ফরজ করে দেওয়া হয়েছে। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। তো আমরা সবাই ভুলে গেছি। আমাদের আবার সেই 1757 সালের পূর্বে যেমন প্রেম প্রীতি ছিল, সেই প্রেম প্রীতি আবার ফেরত আনতে হবে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু বিএনপির লোকেরা আওয়ামী লীগের লোকদেরকে দেখতে পারে না, জামাতের লোকদেরকে দেখতে পারে না, জাতীয় পার্টির লোকদেরকে দেখতে পারে না। সবাই স্বাধীন বাংলাদেশে বসবাস করছি আমরা। ভেজালে বাজারগুলি সব ভরে গেছে। আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ তোমরা করো না, কিন্তু তোমরাই জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছ। তো কেমন স্বাধীনতা আমাদের! আমাদের কিছু নেতাদের চরিত্র আমরা দেখছি। এই দেশটাকে তারা এমনভাবে তৈরি করে নিয়েছে, তাদের জন্য এটা হচ্ছে বিজনেস পয়েন্ট। আর এখান থেকে টাকা পয়সা হাতিয়ে কেউ সুইস ব্যাংকে রাখছেন, কেউ আমেরিকাতে নিয়ে যাচ্ছেন, কেউ ব্রিটেনে নিয়ে যাচ্ছেন, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই, কেউ অন্যান্য স্থানে নিয়ে চলে যাচ্ছেন। কোথায় মানবতা, কোথায় স্বাধীনতা?
তো 1757 সালের পূর্বে এই বাংলার অবস্থা কেমন ছিল আমরা জানতে পারলাম। ইতিহাস সত্য কথা বলে। কোরআনের নিয়ম নীতি যদি আমরা না মেনে চলি, তাহলে এই পার্টির লোকেরা একে অপরকে যেভাবে আজ খুন করছে, ঘৃণা করছে, হিংসা করছে, একদিন আমরা সবাই আল্লাহ তাআলার আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাব।